হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মোবাইল বাস। আজকে আমি কথা বলবো হোনারের আপকামিং স্মার্টফোন হোনার ম্যাজিক 5 আলটিমেট এই স্মার্টফোনটি নিয়ে। এই স্মার্টফোনটি খুব রিসেন্টলি গ্লোবাল মার্কেটে লঞ্চ হতে যাচ্ছে এবং এই স্মার্টফোনটি বেশ বেটার কিছুই অফার করেছে। তো চলুন জেনে নেওয়া যাক এই স্মার্টফোনটি সম্পর্কে। এই স্মার্টফোনটি আমাদেরকে 1,17,000 থেকে 20,000 টাকা আশেপাশে কী অফার করছে। প্রথমে যদি এই স্মার্টফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটির কথা বলি, ফোনটি দেখতে বেশ মোটাসোটা এবং একটু গেমিং টাইপের। তো এই স্মার্টফোনটির ফ্রন্ট ফেসিংয়ে একটি ডাবল ডট নচ ডিসপ্লে দেওয়া হয়েছে, যেটি দেখতে বেশ চমৎকার এবং কার্ভেজ ডিসপ্লে হতে ফ্রন্ট ফেসিংটা আপনাকে যথেষ্ট সন্তুষ্ট করবে। ওভারঅল ফোনটির বাজেট অনুযায়ী ডিজাইনটা অ্যাভারেজ থাকে, এরকম আহামরি ডিজাইনের দিক থেকে চমৎকার থাকছে না স্মার্টফোনটি, হয়তো কারো কাছে বেটার লাগতেও পারে। এই স্মার্টফোনটি ওয়েট থাকছে 217 গ্রাম এবং থিকনেস 8.8 মিলিমিটার, বেশ মোটাসোটা এবং হেভি ওয়েটের একটি স্মার্টফোন। দেখতে কেমন জানি একটু গেমিং টাইপের লাগে, তো আপনার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এছাড়াও স্মার্টফোনটি পাওয়া যাবে দুইটি কালারে, সিরামিক ব্ল্যাক এবং সিরামিক হোয়াইট কালারে। ব্ল্যাক কালারটাই যথেষ্ট সুন্দর, কারো কাছে হোয়াইট পছন্দ হতেও পারে। ফোনটিতে থাকছে IP68 এর ওয়াটার রেজিস্ট্যান্সের সুবিধা। তো ওভারঅল ফোনটির ডিজাইনের দিকটা আপনাদের মতামত থেকেই জানা যাবে কেমন এই স্মার্টফোনটির ডিজাইন। এরপর এই স্মার্টফোনটি ডিসপ্লে সেকশনে ফোনটিতে অফার করেছে 6.81 ইঞ্চের একটি এলটিপিও ওলেড ডাবল ডট নচের একটি কার্ভেজ ডিসপ্লে, যেখানে অফার করেছে 1 বিলিয়ন কালার্স, HDR10+ এবং 1800 নিটের মতন ব্রাইটনেস। ফোনটির ডিসপ্লে রেজলিউশন থাকছে 1312x2848 পিক্সেল রেজলিউশন, 90.5:9 অ্যাসপেক্ট রেশিও হিসেবে এবং 460 PPI ডেন্সিটি থাকছে। সিরামিক কাটিংয়ের কর্নিং কোয়েলি গ্লাসের প্রোটেকশন। তো ওভারঅল ফোনটির ডিসপ্লে সেকশনটা আপনাকে বেটার করবে এবং স্মার্টফোনটি কালার রেকোরেজি এবং ব্রাইটনেস এবং কার্ভেজ ডিসপ্লে হওয়াতে আপনার আউটলুকের সাথে এই স্মার্টফোনটির ডিসপ্লেটা আপনাকে বেটার স্মুথনেস এবং বেটার এক্সপিরিয়েন্স দিবে। এরপরে স্মার্টফোনটির ক্যামেরা সেকশনে ফোনটিতে অফার করা হয়েছে 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, সাথে 50 মেগাপিক্সেলের পেরিস্কোপ টেলিফটো এবং 50 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড লেন্স। ফোনটির ব্যাক ক্যামেরাতে ভিডিও রেকর্ড করা 4K/60 FPS রেজলিউশনে, যেখানে থাকছে EIS এর সুবিধা। ফ্রন্ট ফেসিংয়ে থাকছে একটি 12 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড লেন্স এবং TFT 3D ডেপথ এবং বায়োমেট্রিক সেন্সর। ফোনটির ফ্রন্ট ফেসিং ক্যামেরাতে ভিডিও রেকর্ড করা যাবে 4K/30 FPS রেজলিউশনে। ওভারঅল ফোনটির কনফিগারেশন এবং ফোনটির ক্যামেরা এবং ভিডিও রেকর্ডিংয়ের দিক দিয়ে চমৎকার থাকছে। বাজেট অনুযায়ী স্মার্টফোনটির ক্যামেরা সেকশনটা এরকম হওয়াটা একেবারেই স্বাভাবিক। এরপরে স্মার্টফোনটির পারফরমেন্স সেকশনে ফোনটিতে অফার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 Gen 2 এর একটি 4 ন্যানোমিটারের চিপসেট, যার CPU হিসেবে থাকছে 3.2 GHz অক্টাকোর এবং GPU হিসেবে থাকছে Adreno 740। ফোনটি থাকবে একটি মাত্র ভ্যারিয়েন্ট 16GB এবং স্টোরেজ হিসেবে থাকছে 512GB। ফোনটি রান করবে ম্যাজিক OS 7.1 এর সাথে Android 13। থাকবে না মেমোরি কার্ড ইউজ করার মতন কোনো সুবিধা, তবে প্রসেসরটা আপনাকে যথেষ্ট সন্তুষ্ট করবে। এইরকম পাওয়ারফুল প্রসেসর দিয়ে আপনি বেটার গেমিং এবং বেটার স্মুথনেস কাজ করতে পারবেন। তো ওভারঅল ফোনটির পারফরমেন্স সেকশনটা যথেষ্ট সুন্দর। এরপরে স্মার্টফোনটি পাওয়ার সেকশনে ফোনটিতে অফার করা হয়েছে 5450 mAh এর ব্যাটারি এবং 66 ওয়াটের ফাস্ট চার্জার। এখানে অবশ্যই 100 ওয়াট বা 120 ওয়াটের মতন চার্জার অফার করা হয়েছিল, তবে এখানে 5 ওয়াটের একটি ওয়্যারলেস রিভার্স চার্জিংয়ের সুবিধা থাকছে। তো ওভারঅল স্মার্টফোনটির পাওয়ার সেকশনটা মোটামুটি বেশ ভালো থাকলেও চার্জিংয়ের দিক থেকে বেশ কাটিং থাকছে। ফোনটির সাউন্ড সিস্টেমে থাকছে স্টোরিও স্পিকার, এখানে থাকবে না 3.5 মিলিমিটারের হেডফোন জ্যাকটা। সিকিউরিটি হিসেবে থাকছে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ফেস আইডি তো থাকছে। কানেক্টিভিটি সিস্টেমে থাকছে ব্লুটুথ 5.2, GPS, USB Type-C পোর্ট, ডুয়াল ব্যান্ড ওয়াইফাই এবং NFC। ওভারঅল এই স্মার্টফোনটি যে 1,20,000 টাকার আশেপাশে লঞ্চ হয়, সেক্ষেত্রে আপনার কাছে কেমন হতে পারে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই, কথা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।